সুপার 8-এ ইন্ডিয়া কোয়ালিফাই করে গেছে। আপনারা জানেন কালকে নামিবিয়াকে হারানোর পর ইন্ডিয়া কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। সামনে 15 তারিখ যে ম্যাচটা নিয়ে এত ড্রামা, এত ডামাডোল এবং এত নাটক করেছিল পাকিস্তান, তারপরে 15 তারিখ যে ইন্ডিয়া পাকিস্তান মহারণ বা মেগা ম্যাচ, সেই মেগা ম্যাচে ইন্ডিয়া কতটা প্রস্তুত সেই নিয়ে আজকের আলোচনা। কারণ আমরা জানি নামিবিয়াকে হারাবে এবং নামিবিয়াকে হারিয়েছে, সুপার 8-এ কোয়ালিফাই করেছে। তবে যে জায়গাটা ওই যে বললাম না, পাকিস্তানের ম্যাচের জন্য কতটা ইন্ডিয়া প্রস্তুত সেটাই কিন্তু এখন আমাদের দেখে নিতে হবে। প্রথমে আসবো ব্যাটিং লাইন আপে। আপনারা জানেন আগের ম্যাচে অভিষেক শর্মা খেলতে পারেনি, তার শরীর খারাপের জন্য, মানে পেটের প্রবলেমের জন্য খেলতে পারেনি, স্টমাক ইঞ্জুরির জন্য। যাই হোক, পাকিস্তান ম্যাচে কি অভিষেক শর্মা প্লেইং 11-এ থাকবে? প্লেইং 11-এ আরও একটা স্পিনার বা দুটো স্পিনার খেলবে কি? এটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ খেলা শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম, আর যেখানে স্পিন সহায়ক উইকেট হয়, সেই স্পিন সহায়ক উইকেটে স্পিনাররা কিন্তু সবসময় ম্যাচে এক্সপেক্টার হয়ে থাকে। পাকিস্তানের কাছে কিন্তু চারজন ভালো স্পিনার আছে যারা কিন্তু এই ম্যাচে এফেক্ট ফেলতে পারে বা এফেক্ট গড়ে দিতে পারে, বা কার্যত ম্যাচটাকে হয়তো ইন্ডিয়ার থেকে ছিনিয়েও নিতে পারে। সেই কারণে যেহেতু ভারত কিন্তু স্পিনারদের কাছে আটকে যাচ্ছে, আপনারা দেখেছেন প্রথম ম্যাচেও যে জায়গায় আটকে গেছিল সেখান থেকে সূর্যকুমার যাদবের একটা অসাধারণ ইনিংসের জন্য ম্যাচটা বের করে নিয়েছে ইউএসের সঙ্গে। কালকেও কিন্তু নামিবিয়ার কাছেও কিন্তু সেম, স্পিনারদের কাছে কিন্তু আটকে গেল। প্রথম 7 ওভারে কিন্তু সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছিল, মানে ইন্ডিয়ার রান কিন্তু 100 পার হয়ে চলে গেছিল। তারপরে যখন স্পিনার গেমে ফেরে এবং স্পিন বোলিং যখন আসে, তখন কিন্তু অলরেডি তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং এরা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে যায় এবং একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে, এই দুজনের একটা পার্টনারশিপ আবারও ইন্ডিয়াকে গেমে ফেরায় এবং আবারও ইন্ডিয়া 200 ওপারে রান করে। কিন্তু মাথায় রাখতে হবে, স্পিন যেই জায়গাটা ইন্ডিয়া শক্তিশালী ছিল ব্যাটিংয়ে, যে স্পিনারদের ইন্ডিয়া ভালো খেলে, ইন্ডিয়ার ব্যাটাররা স্পিনারদের আগাগোড়াই ভালো খেলে, সেই জায়গা থেকে স্পিনাররা নামিবিয়ার মতো স্পিনারদের কাছে যদি আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের যে স্পিনাররা আছে তাদের কোয়ালিটি কিন্তু অনেক বেটার। তার থেকে বড় কথা হচ্ছে স্যাম আয়ুব কিন্তু ব্যাটিং বোলিং মানে পার্ট টাইম বোলার হিসাবে বল করলেও স্যাম আয়ুব কিন্তু প্রত্যেকটা ম্যাচে বল করছে স্পিন এবং উইকেটও পাচ্ছে। তাই এখানেও একটা কিন্তু অ্যাডভান্টেজ থাকবে পাকিস্তানের কাছে। পাকিস্তান তাদের কিন্তু রেগুলার স্পিনারও তো রয়েছে, সেই সঙ্গে পার্ট টাইম স্পিনার তারাও কিন্তু ভালো বল করছে। আর যেটা প্রেমাদাসাতে কিন্তু ইন্ডিয়ার থেকে, মানে ইন্ডিয়ার যে গ্রাউন্ডগুলো আছে তার থেকে কিন্তু বেশি মাঠে স্পিন সহায়ক, আর সেই জায়গাটাতেই একটু কিন্তু চাপে থাকবে বা একটু কিন্তু ব্যাকফুটে থাকবে ইন্ডিয়া। যদি ভালো ব্যাটিং করতে পারে স্পিনারদের কাছে, অ্যাকচুয়ালি খেলাটা হবে, ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচটা হবে না, ম্যাচটা হবে পুরো স্পিনারদের সঙ্গে পাকিস্তান স্পিনার ভার্সেস ইন্ডিয়ান ব্যাটার। কেন বললাম? পাকিস্তানে যেমন ভালো স্পিনার আছে, ইন্ডিয়ারও সেরকম ভালো ব্যাটার আছে, স্পিন বলে ভালো ব্যাটিং করতে পারে। যেমন তিলক বর্মা বলুন, ঈশান কিষান তো ভালো ফর্মে রয়েছে, ঈশান কিষানের উপর তো ভরসা রাখা যায়। অভিষেক শর্মা ফিরে এলে, অভিষেক শর্মা তো ফিরবে, আশা করছি প্লেইং 11-এ ফিরবে এবং সুস্থ হয়েই ফিরবে। কিন্তু যে জায়গাটা চিন্তায় থাকবে সেটা হচ্ছে ফিনিশার হিসেবে খেলানো হচ্ছে আমাদের রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং কিন্তু সেইভাবে ফর্মে নেই। হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়ার হয়ে এক্স ফ্যাক্টর, বা হার্দিক পান্ডিয়ার যে বোলিং ব্যাটিং যে অলরাউন্ড পারফরমেন্স, এই অলরাউন্ড পারফরমেন্সটাই কিন্তু 15 তারিখের ম্যাচে অনেক বড় তফাৎ করে দিতে পারে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে। কারণ আপনারা দেখেছেন এর আগে পাকিস্তানের এগেনস্টে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স অসাধারণ। তাই হার্দিক পান্ডিয়া কিন্তু স্পেশালভাবে এই ম্যাচটাতে, 15 তারিখের ম্যাচটাতে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সটার উপরে কিন্তু ইন্ডিয়ার জেতাটা অনেকটা নির্ভর করবে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ফর্মে আছে, লাস্ট ম্যাচে রান পায়নি ঠিক আছে, কিন্তু সূর্যকুমার যাদবের
ফর্মটাও কিন্তু ইন্ডিয়াকে অনেকটা স্বস্তিতে দেবে, যে স্বস্তিতে থাকবে যে সূর্যকুমারের ব্যাট থেকেও রান এসছে। শুধু একটাই মাথায় রাখতে হবে, পাকিস্তানের যে স্পিন, বিশেষ করে আগের ম্যাচে যে তারিফের কথা বলছি, তারিফের যে অ্যাকশনটা, এই অ্যাকশনটার উপরে কিন্তু যেটা আইসিসির কাছে অস্ট্রেলিয়ার প্লেয়াররা আবেদন করেছিল, বা অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিছুদিন আগে অস্ট্রেলিয়া গেছিল পাকিস্তানের সিরিজ খেলতে, দেখেছেন তো? সেই সময় সেই তারিফের বলে যখন ক্যামেরন গ্রিন আউট হয়েছিল, তখন ডাগ আউটে ফিরে যাওয়ার সময় অ্যাকশনটা দেখাচ্ছিল কিরকম থ্রো করার মতো, এরকম অ্যাকশন দেখাচ্ছিল। যাই হোক, আইসিসি তো সেটা সিদ্ধান্ত নেবে, বাট সেটা পরের কথা। কিন্তু এখন যেহেতু 15 তারিখের ম্যাচটা আছে, আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে আমরা এগিয়ে রয়েছি 7-1, এবারে 8-1 করার সময় চলে এসছে, আর সেই সময়টা 15 তারিখ, অর্থাৎ রবিবার। মেগা ডুয়েল ইন্ডিয়া পাকিস্তান, এই যে বড় ম্যাচ, এত ডামাডবলের পর বা এত নাটকের পর নাটক, পাকিস্তানের সেই টফিচোর মৌসুম নাগমির নানা রকম বক্তব্য, নানা রকম নিয়ের পরও আমি বলেছিলাম আমার প্রত্যেকটা ভিডিওতে যে পাকিস্তান খেলবে, বাপ বলে খেলবে, এবং তারা আইসিসির কাছে অনেক কিছু শর্ত রেখেছিল। সেই সব শর্ত তো আইসিসি মানেইনি, উল্টে তাদেরকে খেলতে হবে, আমি বলেছিলাম, খেলেছে। লস হয়েছে উল্টে বাংলাদেশ কার্যত, আমি বলেছিলাম না, বাংলাদেশের খালি সামনে ভোটটা আছে, তার আগেই দেখবেন ঘোষণা করে দিয়েছে আমরা খেলবো। পাকিস্তান খেলছে এবং খেলা হবে। আশা করব ইন্ডিয়া 8-1 সিরিজ, মানে 8-1 ব্যবধানে আইসিসি টি20তে এগিয়ে থাকবে। কিন্তু ওই যে বললাম, সাবধানের মান নেই, বাংলা একটা কথা আছে। এবং যেহেতু মাঠটা প্রেমাদাসা, আর যেখানে স্পিন সহায়ক উইকেট, সঙ্গে মাঠ কিন্তু গ্রাউন্ডও কিন্তু অনেক বড় গ্রাউন্ড, যেখানে কিন্তু 6-4, মানে বল যদি ব্যাটসম্যানটা ডট খায়, ডটের পর যদি মনে করে যে 6 মেরে রিকভারি করবে, সেটা কিন্তু না, মাঠও কিন্তু বড়। সেই জায়গা থেকে সিঙ্গেল, ডবল এবং 4, এই যে একটা ইনিংস কিন্তু যে কোনো একটা ব্যাটারকে বিল্ড করতে হবে, যেটা বিরাট কোহলি করেছিল এবং বিরাট কোহলি করে দেখিয়েছিল। বোঝা যাচ্ছে তো 2022-এর বিরাট কোহলির সেই ইনিংস আজ অবধি, আশা করছি ভারতীয় হিসাবে আমাদের সবার মনে থাকবে সেই অসাধারণ ইনিংসটা। হারা ম্যাচ কিভাবে জিতেছিল, সেই পজিশনে যাতে না যায়, তার আগেই যে ব্যাটাররা আছে, বিশেষ করে তো ওপেনার জুটিকে এবং অভিষেক শর্মা আশা করছি কি খেলবে এই ম্যাচে। অভিষেক শর্মা খেলবে এবং ভালো পারফরমেন্স করবে, এইটুকু জানি, কারণ পাকিস্তানের এগেনস্টে অভিষেক শর্মা ভালো পারফরমেন্স করে এসছে। আর যেহেতু প্রথম ম্যাচটা অভিষেক শর্মা খেলতে পারেনি, 0 রান আউট হয়েছিল, পরের ম্যাচ মিস করলো, শরীর খারাপের জন্য মিস করেছে বা ইনজুরির জন্য মিস করেছে, তাই পাকিস্তানের ম্যাচটা কিন্তু অভিষেক শর্মার দিকে ভারতীয় সমর্থকরা তাকিয়ে থাকবে। প্লেইং 11-এ যেটা বলছিলাম, যে প্লেইং 11-এ চেঞ্জ কি হতে পারে, প্লেইং 11-এ চেঞ্জের দিক দিয়ে আমি আমার পার্সোনাল বা আমার যেরকম সেন্স, ক্রিকেট সেন্স থেকে বলছি, প্লেইং 11-এ 3টে স্পিনার খেলবেই। অক্ষর প্যাটেল তো থাকছে অ্যাজ এ অলরাউন্ডার, কুলদীপ যাদবকে কিন্তু এই টিমে রাখা খুব প্রয়োজন, কারণ কুলদীপ যাদবের বোলিং অ্যাকশন, যে অ্যাকশনটা, সেটা কিন্তু পাকিস্তান, আপনারা দেখেছেন, অনেকটাই কুলদীপ যাদবের বল বুঝতে পারেন। এবং কুলদীপ যাদব এই ম্যাচে যদি কুলদীপ যাদব খেলে, কুলদীপ যাদব কিন্তু উইকেট তো পাবেই, এবং হয়তো কুলদীপ যাদব এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হতে পারে। আমি আগের থেকে প্রেডিকশন করলাম এটা। যাই হোক, সেটা যদি কুলদীপ যাদব খেলে এই ম্যাচে, কিন্তু কুলদীপ যাদব উইকেট পাবে এবং ভালো পারফরমেন্স করবে। ওয়াশিংটন সুন্দরকে এই টিমে, যেহেতু ওয়াশিংটন সুন্দর চোট কাটিয়ে ফিরেছে, ওয়াশিংটন সুন্দরকে কি এই টিমে রাখবে? সেক্ষেত্রে একটা ফাস্ট বোলার কমে খেলতে হবে। আকসদীপকে কি এই ম্যাচে বসাবে? অনেক প্রশ্ন। অ্যাকচুয়ালি টিম ম্যানেজমেন্ট এবং কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কিন্তু পরীক্ষা, যে এই ম্যাচে টিম সিলেকশনটা কি হয়। তবে ওয়াশিংটন সুন্দরকে যদি খেলায় রিঙ্কু সিংয়ের জায়গায়, তাহলে কিন্তু একটা বোলিং অপশান বাড়বে এবং ওয়াশিংটন সুন্দর ব্যাটিংও পারে অ্যাজ এ অলরাউন্ডার। সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। 8 নম্বরে যে জায়গাটা রিঙ্কু সিং নামছে, বা রিঙ্কু সিংয়ের যে জায়গায়, সেই জায়গায় কিন্তু একটা বোলিং অপশান তো বাড়ছেই। 4 ওভার ওয়াশিংটন সুন্দর পাওয়ার প্লেতেও বল করতে পারে। ওয়াশিংটন সুন্দর সেই জায়গাটাও কিন্তু বোলিংও করতে পারবে।
কুলদীপ যাদব প্রপার স্পিনার হিসাবে খেলতে পারবে, বরুণ চক্রবর্তী তো রয়েছেই, সেক্ষেত্রে আমাদের স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু অনেক স্ট্রং হবে। হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ পেসার হিসাবে 4 ওভার বল করবে, জাসপ্রীত বুমরা খেলুক কি আকদীপ খেলুক, তার সঙ্গে জাসপ্রীত বুমরা খেলবে, শিবম দুবে তো থাকছে অলরাউন্ডার হিসাবে এবং হাত ঘোরাতে পারে, আকসার প্যাটেল থাকছে। তাই এই যে কম্বিনেশনটা যদি ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব এই ম্যাচে খেলে, তাহলে কিন্তু অনেকটাই স্পিনের দিক দিয়ে ভারত স্ট্রং হয়ে যাবে এবং ব্যাটিং লাইন আপও কিন্তু অনেকটাই স্ট্রং হবে। প্রপার স্পিনার খেলা দুটো, অলরাউন্ডার হিসাবে আকসার প্যাটেলের সঙ্গে ওয়াশিংটন সুন্দর, অসাধারণ একটি টিম কম্বিনেশন হবে। আপনাদের কম্বিনেশন কীরকম হচ্ছে বলবেন, আর আপনারা বলবেন প্লেইং 11-এ ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব কি খেলবে এই ম্যাচে, অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে রবিবার মেগা ডুয়েল, মাংস খেয়ে একদম সুন্দরভাবে টিভির সামনে বসতে হবে, ম্যাচ জেতাতে হবে, ভারতকে 8-1 আবার এগিয়ে নিয়ে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রবিবারের ম্যাচের জন্য ওয়েট করবেন।